হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই যে কিবোর্ড ওয়ার্ড ট্রেন্ডটা যদি সবাই বানাতে চান তাহলে অবশ্যই আগে আমার দেওয়া ডিসক্রিপশন থেকে এক্সামের লিঙ্কটি এবং সাউন্ডটা অবশ্যই ডাউনলোড করে অ্যালাইট মোশনে শেয়ার করে দেবেন। দেন আমাদের কাজ হচ্ছে আমরা অ্যালাইট মোশনে যাব। মোশনে যাওয়ার পর আমরা প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টে ক্লিক করলে আমাদের এক্সএমএলটা শেয়ার করার পরে একদম প্রথমে চলে আসবে এই যে এখানে লেখা আছে কিবোর্ড ওয়ার্ড ট্রেন্ড এক্সএমএল। তো আমরা এই এক্সএমএল ফাইলটাতে ক্লিক করব। তারপরে এখানে একটা ইন্টারফেস শুরু করবে। দেন আমাদেরকে হচ্ছে এখানে যে গ্রুপ 1 যে লেখাটা আছে আমাদেরকে অবশ্যই এটাতে ক্লিক করতে হবে। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে এডিট গ্রুপে ক্লিক করার পর আমাদেরকে একদম নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে যে নিচে ইমেজ নামে একটা ফাইল আছে, তো আমরা অবশ্যই এই ফাইলটাতে ক্লিক করব। এই ফাইলটাতে ক্লিক করার পর আমাদেরকে কিবোর্ডের ফটোটা অ্যাড করতে হবে। তো কিবোর্ডের ফটোটা আমরা স্ক্রিনশট নিয়ে আমরা কিবোর্ডটা ক্রপ করে পিকটাকে ক্রপ করে আমরা ঠিক এখানে আনবো। আনার পর আমরা হচ্ছে এই ফাইলটাতে ক্লিক করবো। ইমেজ ফাইলটাতে ক্লিক করে আমরা হচ্ছে এই যে কালার অ্যান্ড পিল যে অপশনটা আছে, কালার অ্যান্ড পিলে যাওয়ার পর এখানে আমরা এই মেনুটাতে ক্লিক করে আমরা কিবোর্ডটা সিলেক্ট করে দেব। আমি কিবোর্ডটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর কিবোর্ডের কাজ শেষ। আমরা তারপর হচ্ছে ব্যাক করব। তা আমরা ব্যাক করার পর আবার একদম নিচে যাওয়ার পর একটু রাইটে স্ক্রল করবো। রাইটে হচ্ছে গ্রুপ 2তে আসার পর আমাদেরকে গ্রুপ 2তে ক্লিক করতে হবে। দেন হচ্ছে আমরা এডিট গ্রুপে যাবো। এডিট গ্রুপ এখানে আমাদেরকে নিচে ইমেজ অপশনে যে আমাদেরকে কিবোর্ড ফটোটা আমরা সিলেক্ট করে দেব। কিবোর্ড অপশনটা সিলেক্ট করার পর আমাদেরকে একটু ব্যাক করতে হবে। ব্যাক করার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে ওয়ার্ডটাতে আমরা বসাবো। আমি সাপোজ এখানে অনেকগুলো ওয়ার্ড কিন্তু নাই, কিন্তু এখানে ওয়ার্ডগুলো না থাকলে আমরা কীভাবে ওই ওয়ার্ডগুলোতে বসাবো? তো এখানে আমাদের করতে হবে, আমি সাপোজ এনে বসাতে চাচ্ছি, তো এখানে তো এন নেই। তাহলে আমাদের কী করতে হবে? আমরা গ্রুপে ক্লিক করবো। গ্রুপে ক্লিক করে হচ্ছে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম যে অপশনটা আছে, ট্রান্সফর্মে আসার পর এখানে আমরা মুভ করতে পারবো। তো আমি এই যে বিটটাতে আছে এই বিটটাতে নিব। নেওয়ার পর হচ্ছে এখানে সুইপ হিয়ার টু মুভ লেয়ার। তো আমরা এখানে লেয়ারটাকে মুভ করতে পারবো। তো মুভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে লাড়াতে চালাতে হবে। তো আমি এটাকে লাড়িয়ে আমি এটাকে একটু উপরের দিকে নেব। উপরে নেওয়ার পর হচ্ছে এখানে উপরে নিচে এন আছে, তো উপরে নিলে আমার এনটা আসবে। আমি এখানে এনটা আনলাম। এনটা আনার পর আমার প্রথম বিটটা আমরা মুভ করার পর আমাদেরকে এখানে রাইট সাইডে স্ক্রল করে, তো অনেকগুলো বিট আছে। তো বিটগুলোতে গিয়ে আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে আমরা ঠিক কিবোর্ডের এন যে জিনিসটা আছে এন ওয়ার্ডটা আমরা অ্যাডজাস্ট করে নেব সবগুলো বিটে। ব্যাক করে আবার এডিট গ্রুপে যাব। এডিট গ্রুপে যাওয়ার পর আমি একটু এদিকে আসবো। এদিকে আসার পর এখন হচ্ছে আমার লাভটা এনের উপর বসাতে হবে। তো এখানে যে শেপ 1 যে লেখাটা আছে এই শেপ 1টাকে আমি মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশনে গিয়ে এটাকে টেনে এনে আমি একদম এনে বসাই দেব। আমি এনে পারফেক্টভাবে এটা আপনারা বসাই নেবেন। আমি এনে এটাকে বসানোর পর আমি ব্যাক করব। ব্যাক করার পর হচ্ছে এখানে শেপ 1 কপি যে ফাইলটা আছে এটাতে ক্লিক করে আমরা সেম এটাকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে আমরা এটাকে টেনে এনে সেমভাবে আমরা এটা উপরের লাভে অ্যাডজাস্ট করে নেব। অ্যাড করার পর আমরা হচ্ছে আবার একটু রাইট সাইডে স্ক্রল করে আমরা শেপ 1 কপি 2 যে লেখাটা আছে এটাকে আমরা মুভ করে সেমভাবে ওই লাভগুলোর উপরে আমরা বসাই দেবো। তো ওইটার কাজ শেষ হওয়ার পর আমাদেরকে হচ্ছে লেখাগুলো অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে যে লেখার ফাইলটা আছে এটাকে ধরে আমরা এটাকেও মুভ করবো। মোবাইল ট্রান্সফর্মে গিয়ে আমি এটাকে লাভের উপরে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এইভাবে আমরা সেকেন্ড যে লেখাটা আছে এটাকেও আমরা মুভ করে আমরা লাভের উপরে বসিয়ে দেবো এবং 3 নম্বর যে লেয়ারটা আছে এটাকে আমরা বসিয়ে দেবো। বসে দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ। দেন আমরা ব্যাক করবো। ব্যাক করার পর আমাদেরকে যেটা হবে সেটা হচ্ছে গ্রুপ 2টা এখানে ক্রপ হয়ে গেছে। ক্রপ হওয়ার কারণে আমাদেরকে লাস্ট মুহূর্তে যে ভিডিওটা আছে এটা শো করতেছে না। তা আমরা কী করবো? গ্রুপ 2তে ক্লিক করবো। গ্রুপ 2তে ক্লিক করার পর একদম রাইট সাইডে স্ক্রল করে শেষে চলে যাবো। শেষে চলে যাওয়ার পর এখানে যে অপশনটা আসবে এটাতে ক্লিক করে আমরা এই গ্রুপ 2টাকে ফুল করে দেবো। ফুল করার পর আমাদের কাজ শেষ। দেন হচ্ছে আমাকে সাউন্ড অ্যাড করতে হবে। তো সাউন্ড অ্যাড করার জন্য আমি 5 সেকেন্ডে ক্লিক করবো। 5 সেকেন্ডে ক্লিক করার পর এখানে ভিডিও যে অপশনটা আছে মিডিয়াতে যাবো। দেন হচ্ছে আমি যে সাউন্ডটা ডাউনলোড করবো তো ওই ভিডিওটা আমাকে সিলেক্ট করে আমি হচ্ছে ভিডিওতে ক্লিক করে দেন উপরে যে 3 ডট মেনু আছে 3 ডট মেনুতে গিয়ে আমি এক্সট্রা করিয়ে করে দেবো। এক্সট্রা করিয়ে করে আমি ভিডিওটাকে ক্লিক করে ডিলিট করে দেবো। দেন হচ্ছে আমার সাউন্ডে অ্যাড হয়ে যাবে। তো সাউন্ডে অ্যাড হয়ে গেলে আমার হচ্ছে কাজ শেষ। তারপর হচ্ছে আমাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য হচ্ছে উপরে যে আইকনটা আছে এটাতে ক্লিক করে এখানে রেজুলেশন 720 আর 30 fps আমরা করে দেন আমি এক্সপোর্ট করে দেবো। এক্সপোর্ট করলে আমাদের কাজ শেষ। ভিডিওর এইভাবে আমরা এক্সএমএলটা তৈরি করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো অন্য কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।